যে তাদের চাপায় নবাবগঞ্জে কালাই রুটি আছে না, কালাই রুটি, ওই কালাই রুটি সমান মনে হয় না, একটা ঝলসানো রুটির মতো মনে হয় যে সূর্যটা আছে, মানে একদম ছোট মনে হয় না, যে ওকে পেলে আমিও খেয়ে নেবো। হনুমান তো খেয়েছে, ঠিকই করেছে, কালাই রুটির সমান নয়, ওই সূর্য কালাই রুটির সমান নয়। আমাদের পৃথিবী যত বড়, বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলছে সূর্য তার চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 200 গুণ নয়, 1000 2000 গুণ নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য মামু। কিন্তু আধুনিক যুগ, রকেট সায়েন্সের যুগে এই কথা যারা অস্বীকার করে তারা নব্য আবু জাহেল। এই নাস্তিকরা আছে না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে। ওই আমাদের ইন্ডিয়ান একজন হিন্দু সনাতনী নেত্রী অভিযোগ করেছিল যে আল্লাহ নবী কিভাবে মেরাজে চলে গেলেন ঘোড়া বা গাধার পিঠে চড়ে, এটাকে নিয়ে কটূক্তি করেছিল। আমি তখন সাদা মনে একটা সাদা প্রশ্ন করেছিলাম যে সনাতন ধর্মে প্রায় 300 খানা রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, রামচরিত মানস রামায়ণ। তো রামচরিত মানস রামায়ণে লেখা আছে দেবী সীতা, নামটা শুনেছেন? রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা, মাতা সীতা। সীতা দেবী তাকে হরণ করেছে, হরণ মানে অপহরণ, কিডন্যাপ করেছে। কে করেছে? রাবণ। কে করেছে বলেন তো? রাবণ। কাকে করেছে হরণ? স্বয়ং ভগবানের স্ত্রীকে, বউকে তুলে নিয়ে চলে গেছে। আমি ভাই হাসতে পারবো না, এই হাসিতে আমার ফাঁসি হয়ে যেতে পারে, কারণ আপনি তো এখানে থাকবেন, আমাকে তো যেতে হবে, তাই না? তাই ইচ্ছে হলেও হাসা যাবে না, হাসতে মানা। তবে রামচরিত মানস আমরা গেলে পড়েছি, সকলেই জানে। তো দেবী সীতাকে যখন রাবণ একদম কিডন্যাপ করে নিয়ে চলে যায়, কোথায়? লঙ্কাতে। লঙ্কা মানে স্বর্ণের রাজত্ব। রামরাজ্য আর রাবণের রাজত্ব দুটো পার্থক্য আছে। তো যখন নিয়ে চলে গেছে, রামচন্দ্র এসে দেখছে বউ নাই। শ্রী রামচন্দ্র তিনি খুঁজে বেড়াচ্ছেন, বউ কোথায়, বউ কোথায়? কেঁদে বেড়ায়, জঙ্গলে যায়, গাছকে জিজ্ঞাসা করে, গাছ এ বৃক্ষ তুমি কি আমার স্ত্রীকে দেখেছো? গাছ কি কথা বলবে? কিন্তু বউকে এত ভালোবাসে, গাছকে বলছে, মনে হরিণ চড়ছে, হরিণ, হরিণী তুমি কি আমার সীতাকে দেখেছো? আমি সীতাকে পাচ্ছি না, সবাইকে খুঁজে খুঁজে পাই। অবশেষে লক্ষণকে বলছে, লক্ষণ ভাই আমার, তোমার বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো আমার স্ত্রীকে? লক্ষণ বলছে যে না, আমিও তো দেখিনি। ছুটে চলে আসছে হনুমান, রামের ভক্ত হনুমান, একদম প্রণাম করে বসে বলছে, জয় শ্রীরাম। প্রভু আমি জানি মাতা সীতাকে কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে আমার সীতাকে? উনি বলছেন যে রাবণ সে হরণ করে নিয়ে চলে গেছে। রামচন্দ্র তো ব্যাকুল, ভগবান কাঁদছে, জঙ্গল জঙ্গল ভগবান কেঁদে বেড়াচ্ছে। চিন্তা করছেন, ভগবান কাঁদছে, বউ কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না ভগবান। লাস্টে হনুমান এসে বলছে, প্রভু আমি জানি কোথায়। রাবণ তার লঙ্কা রাজত্ব নিয়ে চলে গেছে। তাকে পঙ্খিদাস, স্বয়ং ওই যে উড়ন্ত এক পাখি যা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, এমন পাখির বর্ণনা, উড়ে নিয়ে চলে গেছে। তখন তাকে এসে বিষ্ণুদেব এসে বলছে, একটা বর দিচ্ছে, অবশ্যই তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারবে। নারায়ণ এসে বলছে, নারায়ণ নারায়ণ, পারবে। তবে কি করতে হবে? আজকে সূর্য ডুবার আগেই যদি তুমি লঙ্কাতে পৌঁছাতে পারো, তাহলে দেবী সীতাকে উদ্ধার করতে পারবে। সঙ্গে সঙ্গে হনুমান রামচন্দ্রকে, প্রভুভক্ত রামচন্দ্রকে প্রণাম করে ছুটে চলে গেছে আকাশে। আকাশে গিয়ে দেখছে সূর্য মামু আকাশে আছে, টুক করে সূর্যকে ধরে গিলে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন না? টুক করে গিলে খেয়ে নিয়েছে। কিন্তু আমি রামায়ণ পড়েছি অনেক, সূর্যকে যে টুক করে গিলে খেয়ে নিল, তার মানে সূর্য এখন কার পেটে? হনুমানের পেটে। তাহলে পৃথিবীতে কয়েক সেকেন্ড হলেও যদি পেটে থাকে, তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার কথা ছিল, হয়ে যাওয়ার কথা ছিল না? খেয়েছে, কিন্তু বের হয়েছে কোন দিক দিয়ে এটা প্রমাণ এখন পর্যন্ত আমি পাইনি। কারণ বের না হলে আকাশে সূর্য দেখছি কেন আমরা? সূর্য তো হারিয়ে যাওয়ার কথা, গায়েব হয়ে যাওয়ার কথা, কথা না ভাইজান? কিন্তু সূর্য আছে, বের হয়েছে, কোন দিক দিয়ে যে বের হলো রামায়ণে এর সমাধান আমি পাই নাই। থাকতে পারে, আমি এখন পর্যন্ত পাই নাই, চেষ্টা চলছে আমার।
যে কোন দিক দিয়ে বের হয়েছে এটা খুঁজবো, খুঁজে খুঁজে পাচ্ছি না। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, আপনারা যারা বিজ্ঞান সায়েন্স পড়েছেন, আমরাও বিজ্ঞান সায়েন্স পড়েছি, চাচা এই যে পৃথিবীটা বুঝেন, পৃথিবী কি? পৃথিবী মানে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো ছোট বড় কমপক্ষে প্রায় 250খানা এরকম রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। বুঝতে পারছেন তো পৃথিবী কত বড়? বাংলাদেশে মানুষ কত আছেন? 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি আমার দেশে মানুষের সংখ্যা প্রায় লাগভাগ 140 কোটি। এবার চিন্তা করে দেখেন, আপনারা 18 কোটি, ওখানে মানুষ কত? 140 কোটি। তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড়, বুঝতে পারছেন? এখন ইন্ডিয়ার চাইতে ওরা পৃথিবী কত বড় ভাবে নেবার। চাচা সকালবেলাতে যখন সূর্য মামুকে দেখেন, ওই যে সূর্যকে দেখছেন, যখন সূর্যের দেখতে কতটুকু লাগে? সূর্য কত বড়? হ্যাঁ, ওই যে চাঁপাই নবাবগঞ্জের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বলে যে তাদের চাঁপাই নবাবগঞ্জে কালাই রুটি আছে না, কালাই রুটি, ওই কালাই রুটি সমান মনে হয় না, একটা ঝলসানো রুটির মতো মনে হয় যে সূর্যটা আছে, মানে একদম ছোট মনে হয় না? যে ওকে পেলে আমিও খেয়ে নেবো, হনুমান তো খেয়েছে, ঠিকই করেছে, ওটা আপনিই খেতে পারবেন। প্রতিদিন আপনি 2-3টা কালাই রুটি মেরে দেন। চাচা সূর্য কালাই রুটির সমান নয়, ওই সূর্য কালাই রুটির সমান নয়। আমাদের পৃথিবী যত বড়, বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলছে সূর্য তার চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 200 গুণ নয়, 1000 2000 গুণ নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য মামু। কত লক্ষ বলেন তো? 13 লক্ষ মানে বুঝেন, মানে 13 লক্ষ পৃথিবী যে সূর্যকে ছুঁড়ে নিক্ষেপ করে দেন, সূর্য টুক করে গিলে ও হজম করে নেবে, এত বড় একটা সূর্য। তাহলে এত ছোট মনে হয় কেন? কারণ পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। বাংলাদেশের কত কিলোমিটার? বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া 1400 কিলোমিটারের বেশি হবে না, মাত্র 1500 কিলোমিটার মানে বাংলাদেশ। কিন্তু সূর্য কত দূরে আছে? 15 কোটি কিলোমিটার। এই জন্য আমাদের সূর্যকে মনে হয় এতটুকু। বুঝতে পারছেন? এবার যারা বিমানে চেপেছেন, দেখবেন যখন বিমানে উঠে পড়েছেন 3000 কিলোমিটার উপরে যখন উঠবেন, আপনি উপর থেকে তাকাবেন, দেখবেন বাংলাদেশকে খুঁজে পাবেন না, মনে হয় সব নদী। কেন? যত উঁচুতে যাবেন জিনিসগুলো আস্তে আস্তে ছোট মনে হয়। মনে হয় কি হয় না? 10তলা বিল্ডিং এর ছাদে উঠবেন, দেখবেন 1তলা বাড়িগুলোকে মনে হবে রাস্তার সঙ্গে মিশে আছে, মনে হয় না? কেন? দূরত্ব বাড়াচ্ছে। তো পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এই জন্য সূর্যকে ছোট মনে হয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি যে সূর্যটাকে খেলেন, উনি তো পৃথিবীতেই ছিলেন, এত বড় পৃথিবী আর একটুকু হনুমান ঢুকলো কিভাবে? খেলে তো রাখলো কিভাবে? আমাদের নবীর প্রতি আপত্তি যে নবী বুরাকে চড়ে মেরাজে গিয়েছে, এটা নাকি অযৌক্তিক, এটা নাকি বিজ্ঞান সায়েন্স দ্বারা প্রমাণিত নয়। জি, এটাও বিজ্ঞান সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাকে ছোট্ট দুটো শুধুমাত্র বলি যে আল্লাহ নবী যে মেরাজে গিয়েছেন, কে কে বিশ্বাস করেন না একটু হাত তোলেন তো। সবাই বিশ্বাস করেন? কার কার মনে সন্দেহ আছে? হতে পারে নাকি এই 7 আসমান ভেদ করে যাওয়া সম্ভব? এটা প্রাণীর চোরে কারো সন্দেহ আছে কি? হ্যাঁ, সন্দেহ থাকলে বলা যাবে না। লোকে যদি আমাকে নাস্তিকে বলে, এই ভয় বাঙালির অনেকের আছে, তাই না ভাইজান? আচ্ছা চলেন আপনি দুটো জিনিস বোঝাই। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, যেহেতু আজকে বেদাতিরা মিরাজ কেন্দ্রিক অনেক কিছু আমল করবে, তো মিরাজের সায়েন্টিফিক বৈজ্ঞানিক প্রমাণ কেউ যদি অভিযোগ করে তাকে মুহূর্ত জবাব দিতে পারবেন। একটু শুনে নেন, খুব সহজ সিম্পল ভাবে এই সায়েন্সের ভাষাটাকে, মেটাফিজিক কঠিন জিনিস, কিন্তু আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, মেরাজের পর 3টে জিনিস মনে রাখেন। 1, চাচা মেরাজ কখন হয়েছিল? রাতে না দিনে? আরো জোরে বলেন। রাত্রিবেলাতে। 2, মেরাজে যখন নবী গিয়েছিলেন, এই যে নাইট জার্নি, এই ট্রাভেলটা কিসে করেছিল? কোন জন্তু? বুরাক। বুরাক কি দুনিয়ার প্রাণী না জান্নাতি প্রাণী? আচ্ছা, বুরাকের বাংলা মানে কি? বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে বিদ্যুৎ। মূলত মেরাজ আল্লাহ নবী 2টো জানবর মাধ্যমে করেছিল। 1, বুরাক। 2, ফেরেশতা জিবরিল। কি বললাম? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, জিবরিল তথা ফেরেশতারা কিসের তৈরি? কিসের তৈরি?
নূরের তৈরি, নূর মানে কি? আলো মানে লাইট। তার মানে বোঝা গেল আল্লাহ নবী নাইট জার্নি মেরাজ এই যে ট্রাভেলিংটা করেছিল পুরোটাই ছিল দুটো, বিদ্যুতের গতি আর একটা হচ্ছে আলোর গতি। কি বললাম? বিদ্যুতের গতি আর আলোর গতি। একটা সাদা প্রশ্ন আপনাদেরকে করি। আচ্ছা, আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন তখন দেখছেন যে অনেক মানুষ জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে। একটু আগেই এই যে গোলাম আজম সাহেব আমি ঢোকার পূর্বেই একটা হাদিস বারবার বলছিলেন যে আল্লাহ নবী যখন জাহান্নামে গেলেন তখন দেখছেন নারী আর নারী, জাহান্নামে নারী তো পূর্ণ আছে। হাদিস শুনলেন একটু আগে। আচ্ছা, এখন তো বিচার হয়নি, কিয়ামত হয়নি, ডে অফ জাজমেন্ট হয় নাই, মানুষকে জান্নাত জান্নাত ভাগ করে নাই, তো আল্লাহ নবী কিভাবে কে জাহান্নামে আছে বুঝলো কিভাবে, দেখলো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? অনেক মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। রুহুল আমিন ভাই, হুজুররা বলছে যে আল্লাহ নবী যখন জাহান্নামে প্রবেশ করলেন মেরাজে গিয়ে তখন দেখছেন কিছু মানুষকে উল্টো করে আল্লাহ ঝুলে রেখে দিয়েছে। মিশকাত হাদিস নাম্বার 4912। আল্লাহ নবী তখন জিবরিল এরা কারা যাকে শাস্তি দেওয়া হচ্ছে? উল্টো করে ঝুলে রেখে দিয়েছে, যাদের জিহ্বাগুলোকে ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের খোতাবা, বক্তা, যারা মানুষকে ভালো ভালো কথা বলতো, নিজে আমল করতো না, তাদেরকে আজকে আল্লাহ উল্টো করে জাহান্নামের ঠোঁটগুলো আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। প্রশ্ন, বিচার তো কোনো হয় নাই, কিয়ামত সংগঠিত হয় নাই, তো মানুষগুলোকে নবী জাহান্নামে আগে কিভাবে দেখে আসলেন? প্রশ্ন আছে না নাই? বেলাল বিন রবা, বেলাল দুনিয়াতে চলাচল করছে, নবী মেরাজে গিয়ে দেখছেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে ঘোরাঘুরি করছে, তো বেলাল তো দুনিয়াতে জীবিত, নবী তাকে জান্নাতে তার আওয়াজ শুনলেন কিভাবে? প্রশ্ন আছে না নাই? সবগুলোর অ্যান্সার এ ছোট্ট, এটা যদি বুঝতে পারেন অ্যান্সার হয়ে যাবে। কি কি বললাম? এক, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, বুরাক এবং জিবরিল দুটোই আলো লাইট না দুটো? দুই, আল্লাহ নবী গিয়ে ভবিষ্যৎ তিনি দেখে এসেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আসলে এটা কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত? 100% প্রমাণিত। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? কে কে শুনেছেন একটু হাত তুলি। মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন, হাত নামান। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইন তিনি জগতে বিখ্যাত কেন? কারণ তিনি টাইম, সময় নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে? সময় নিয়ে। সময় কি কেউ বলতে পারবেন? ব্যাখ্যা করা সম্ভব নয়। একটু আগে আমাকে দেখলেন, হেঁটে হেঁটে এদিকে আসলাম, বসলাম, গোলাম আজম সাহেব তিনি আলোচনা করছিলেন, তিনি বেরিয়ে গেলেন, আমি বক্তব্য শুরু করলাম। এই যে ঘটনা ঘটলো, এটা কি? টাইম কি? সময় কি? এই যে আমি একটু আগে কথা বললাম, এই যে উনি লিখছেন, দেখেন উনি লিখছেন, দেখেন সময়টা চলে গেল, আর জীবনে ওটাকে ফিরে আনা সম্ভব? এই সময় কি? এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন তিনি গবেষণা করেছেন, একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন, নাম হচ্ছেন থিওরি অফ রিলেটিভিটি। এই বইটার মধ্যে অনেকগুলো আলোচনা আছে মেরাজ সম্পৃক্ত। আমি কয়েকটা কথা আপনাকে সাথে শেয়ার করব। ভাই, অ্যালবার্ট আইনস্টাইন কি মুসলমান ছিলেন নাকি? মুসলিম তো না। তার মধ্যে একটা আছে টাইম ট্রাভেল, আছে টাইম ডাইলেশন, টুইন প্যারাডক্স। আমাদের আলোচনা করব টাইম ট্রাভেল নিয়ে। আচ্ছা, টাইম ট্রাভেল সম্পর্কে কে কে মোটামুটি জানেন? একটু হাত তোলেন তো। কয়েকজন জানেন টাইম ট্রাভেল? হাত নামান। চাচা, আপনিও বুঝতে পারেন, এবার বুঝাবো। দেখেন, আপনাকে জীবনে বিজ্ঞান যদি না জানেন তাও আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। চাচা, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলতে পারে কি জানেন? লাইট, আলো। কি বলেন তো? এই যে আলো, লাইট, সেকেন্ডে কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার একটা আলো যেতে পারে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় কোনটা আগে আসে? সাউন্ড না লাইট? আগে লাইট আসে। কেন? সাউন্ডের চাইতে, শব্দের চাইতে লাইটের গতিবেগ বেশি, তাই আগে আপনি লাইট দেখতে পান, পরে শব্দ শুনতে পান। অথচ যখন ঘর্ষণ লাগে সাউন্ড আর লাইট একসঙ্গে তৈরি হয়, কিন্তু আলোর গতিবেগ বেশি হওয়ার জন্য দ্রুত চলে আসে। কথা বুঝতে পারলেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলো যেতে পারে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহ নবী যে মেরাজে গিয়েছিলেন, এক হচ্ছে বুরাক, 2 হচ্ছে ফেরেশতা জিবরিল, দুটোই তো আলোর তৈরি, লাইটের তো তৈরি। তো জিবরিল যদি আলোর তৈরি হয়, তো জিবরিল কি 7 আসমান ভেদ করে আল্লাহ নবীকে নিয়ে যেতে পারবে না? এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না বৈসাদৃশ্য আছে? আরে 100% সাদৃশ্য। ফেরেশতা জিবরিল যদি নূরের তৈরি না হয়ে মাটির তৈরি হতো তাহলে একটা প্রশ্ন থাকতো না? কিন্তু আল্লাহ তো আগে থেকে জানিয়ে দিয়েছে
যে সময় অ্যালবার্ট আইনস্টাইনের জন্মই হয় নাই, সেই সময় কোরআন মাজিদে একাধিক জায়গাতে লেখা আছে যে ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছে মিনান নূর, নূর থেকে। নূর মানে আলো, জ্যোতি। তো ফেরেশতা জিবরিল আল্লাহ নবীকে যদি 7 আসমান ভেদ করে জান্নাতে নিয়ে যায়, এটা কি খুব কঠিন? আর খুব সহজ সিম্পল ব্যাপার। 2, অ্যালবার্ট আইনস্টাইন বলছে যদি কোনোদিন এমন কোনো যন্ত্র, এমন কোনো টাইম মেশিন আমরা আবিষ্কার করতে পারি যে যন্ত্র, যে রকেটটা লাইটের গতিতে ছুটতে পারবে, মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, যদি এমন কোনো যন্ত্র আমরা দুনিয়াতে আবিষ্কার করতে পারি, তাহলে ওই যন্ত্রে চড়ে কেউ যদি ভ্রমণ করে, ট্রাভেল করে, একটা সময় আসবে ওই ব্যক্তি যে যানবাহনে বসে আছে তার জন্য সময়টা স্থির হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, মানে পৃথিবীতে সময় চলবে, কিন্তু ওই ব্যক্তি যে জাহাজে আছে, তো ওই রকেটে আছে, তার জন্য সময় আর যাবে না। মানে ওর বয়স যদি 25 বছর 3 মাস 3 দিন হয়, ও যদি 10 বছরের সময় কাটিয়ে আসে, তারপরেও ওর বয়স 25 বছর 3 মাস 3 দিনই থাকবে, বয়স বাড়বে না। এটা কে বলছে? আমাদের কথা নয়। যদি মনে করেন যে না হুজুররা আবার সায়েন্স বুঝে নাকি, কেন গুগল মামুকে জিজ্ঞাসা করেন, ইউটিউবে চলে যান, শুধু বাংলাতে লিখেন বা ইংলিশে লিখেন বা উর্দু, হিন্দি, যে কোনো ভাষায় লিখেন টাইম ট্রাভেল, এতটুকু লিখলে হাজার হাজার ডকুমেন্টারি ভিডিও সায়েন্স জার্নালিস্টদের বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, বাংলা সব ভাষাতে আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তো অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যদি কোনো মানুষ যদি এই টাইম ট্রাভেল করে, লাইটের গতিতে ছুটে যেতে পারে, তাহলে ওই ব্যক্তির বয়সটা স্থির হয়ে যাবে, পৃথিবীতে সময় চলবে, কিন্তু তার জন্য বয়স এজ টাইম একদম স্থির হয়ে যাবে। আর ওই ব্যক্তি একটা পর্যায়ে আসবে যে সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। কি করতে পারবে? ভবিষ্যতের মধ্যে হলিউডে কমপক্ষে 10 থেকে 12 খানা টাইম ট্রাভেল নিয়ে সিনেমাও তৈরি করে ফেলেছে তারা, যে টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ দেখে আসা সম্ভব। অনেকে দাবি করেছে যে আমরা ভবিষ্যৎ দেখে এসেছি, অনেকে দাবি করেছে। আচ্ছা, এই দুই দিক কেউ দেখেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে সে ভবিষ্যতে প্রবেশ করবে। তো আল্লাহ নবী লাইটের গতিতে গিয়েছে কি যায় নাই? আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছে। কথা বুঝতে পারলেন? মনে হয় সিম্পল ব্যাপার। কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে বিচার হয় না, কিন্তু লাইটের গতিতে যাওয়ার জন্য সে ভবিষ্যৎ সে দেখে ফেলেছে। আপনি এখনো বুঝতে পারবেন না, অনেক বিষয় আছে, জাস্ট আপনার মাথায় যতটুকু ঢোকার আমি ততটুকু বললাম। এ থেকে বোঝা যায় যে আল্লাহ নবী যেমন তেমন ব্যক্তি নয়, তিনি কাজী নজরুলের মতন কবি নয়, তিনি নবী। তার কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না। একটু আগে আপনাকে বলেছিলাম যে হনুমান ও সূর্যকে গিলে খেয়ে নিয়েছে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না, হাস্যকর ব্যাপার। কিন্তু মিরাজকে হাস্যকর ব্যাপার, একদম ডিরেক্ট সায়েন্স লুকিয়ে আছে এর মধ্যে। আজ থেকে 1500 বছর মানুষ আগে ভাবতো, ওই যে আবু জাহেল যখন আল্লাহ নবী মেরাজ করে আসলেন, তখন আবু জাহেলকে শুনেছে যে আল্লাহ নবী রাত্রে মেরাজে গিয়েছে। আবু জাহেল গিয়ে আবু বকর বলছে, আবু বকর তোমার বন্ধু পাগল হয়ে গেছে। তো কেন? বলছে তোমার বন্ধু বলছে রাত্রিবেলাতে নাকি আকাশে আল্লাহর সঙ্গে দেখা করে আবার টুক করে রাত্রিবেলাতে চলে এসেছে। তো পাগল না কি রে ভাই? কোনো মানুষ তো এখান থেকে মক্কা থেকে মদিনায় যেতে পারবে না, রাতার থেকে ফিরে আসতে পারবে না। আর উনি বলছেন একদম গিয়েছে জান্নাতে, স্বর্গ জান্নাত সব দেখে আবার চলে এসেছে। তো এটা পাগলের কাজ নয়। আবু বকর বলছে কে বলেছে এই কথা? বলছে আমি মুহাম্মদের কাছ থেকে শুনলাম। আবু বকর সঙ্গে সে বলছে সত্যি আল্লাহ নবী বলেছে? জি হ্যাঁ। বলছে তাহলে আমি বিশ্বাস করলাম নবী ঠিক, তিনি মেরাজে গেছেন। এর যে সাহাবী, এরা কারা? সাহাবী, নবী বলেছে। মানে আবু জাহেল এসে ওই কান পড়া দিতে গিয়েছে, বলছে তুমি মুহাম্মদের দিন কবুল করে নিয়েছো। দেখো আমি বলেছিলাম না পাগল? পাগল নাহলে কি ওই কথা বলে নাকি যে আকাশে চলে গেছে? মানে তারাও এখন বিশ্বাস করতে পারেনি। তো 1500 বছর আগে বিজ্ঞান সায়েন্স কিছু ছিল না, তারা অস্বীকার করলে ঠিক ছিল। কিন্তু আধুনিক যুগ, রকেট সায়েন্সের যুগে এই কথা যারা অস্বীকার করে তারা নব্য আবু জাহেল। এই নাস্তিকরা আছে না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের নবীর প্রতি যে প্রেম, যে ভালোবাসা দিয়েছো, আমাদেরকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এটা থেকে আমি জাস্ট এতটুকু বুঝালাম যে আল্লাহ নবী যাকে আপনি আনুগত্য করছেন সে ব্যক্তিটা দুনিয়ার 5-10টা মানুষের মতো নয়, দুনিয়ার 5-10টা মানুষের মতো নয়। আল্লাহ নবীকে যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ তার প্রতি ভালোবাসা আপনার আসবে না। তার জন্য আপনাকে বুঝালাম এই ব্যক্তি কোথায় অ্যালবার্ট আইনস্টাইন, কোথায় আইজাক নিউটন, কোথায় সীমা নায়ক নায়িকা, আর কোথায় আল্লাহর নবী, তুলনাই করা চলে না। স্বয়ং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট যার সঙ্গে যোগাযোগ করতেন, মেসেজ দিতেন, যেমন ব্যক্তি তেমন ব্যক্তি নয়, তিনি নবী, তিনি কবি না, এতটুকু মাথায় রাখেন আগে।